শ্রীল প্রভুপাদ বলেছেন কিভাবে এই জড় জগতে বৈকুণ্ঠ ধাম স্থাপন করা যায়। কারণ আপনারা জানেন বৈকুণ্ঠ ধামে কোনো কি নেই, কোনটা নেই, বৈকুণ্ঠ যেখানে কোনো রাগ ক্রোধ বিদ্বেষ সেটা নেই। তাহলে এই যে আজকে আমার 28 নম্বর যে শ্লোকটা, সেই দ্বারপাল বল তারা যখন সনক সনাতন সনত কুমার এই ভগবত ধামে প্রবেশ করার পর কি করলেন, ভগবানের আভাস বৈকুণ্ঠ করে 6টি ধার অতিক্রম করলেন। সেখানকার সাজসজ্জা প্রতি একটু আশ্চর্য, সেখানে সাজসজ্জার প্রতি তাদের কোনো আকর্ষণ নেই। আকর্ষণ কোথায় ছিল? ভগবান নারায়ণের প্রতি, ভগবান বিষ্ণুকে তারা দর্শন করবেন। কিন্তু তারা সপ্তধারী গদাধারী সমবয়স্ক জ্যোতির্ম 2 জন দ্বারপালকে দর্শন করলেন, সমবয়স্ক জয় বিজয়, যারা অত্যন্ত মূল্যবান কেউর কুণ্ডল কিরিট আদি অলঙ্কার ভূষিত ছিলেন। আর কি বলছেন, সেই দ্বারপাল তো মত্ত বমর বেষ্টিত বনমালা দ্বারা ভূষিত ছিলেন। আর কি, যা তাদের নীল বর্ণ বাহু চতুর্দষ্টের মধ্যে বিনষ্ট চেয়েছিল, এই যে বনমালা। বৈকুণ্ঠ ধামে সবারই ভগবানের মধ্যেই তাদের রূপ, ভগবান নারায়ণ বা বিষ্ণু তাদের চতুর্বাহু, আর ভগবানের ভক্তরা কি চতুর্বাহু ছিলেন। সেখানে ভগবান এবং ভগবানের ভক্তের মধ্যে কোনো পার্থক্য নেই। তারপরে কি করছেন, তাদের বঙ্কিম ভূভঙ্গি অসন্তুষ্ট নাসাপুর ও আরক্তিম লোচনা দ্বারা উভয়কে কিছুটা ক্ষুদ্র বলে মনে হয়েছিল। তারা দেখেছিলেন যে জয় বিজয় এবং দ্বারপাল তারা কি করেছিলেন, খুব ক্ষুদ্র ছিলেন। তাদের মনোভাব অনেক সময় আপনি দেখবেন যারা একটু বিজ্ঞ ব্যক্তি তিনি বুঝতে পারেন, যিনি সচেতন ব্যক্তি আছেন, আপনারা যখন প্রচারে যাবেন তখন কারো চেহারা দেখে বোঝা যায় যে তিনি কি বলতে চাচ্ছেন। আপনি জানেন যে পেজ মানে মুখ দেখে আপনি ভিতরে কি বলতে চাচ্ছেন, আপনার ভিতরটা কি রকম আপনার চেহারা দেখে অনেকে বলবেন, এবং আপনি কি চাচ্ছেন, আপনি কি চান। যারা সচেতন ব্যক্তি, যারা প্রচারক, একজন প্রচারকের মানে মেনলি হবে তার কাছে কিন্তু তার মুডটা কি, সেই রকম দ্বারপাল তাদের মুড ছিল কি, অসন্তুষ্ট নাসাপুর আর রক্তিম লোচনের দ্বারা উভয়কে কিছুটা ক্ষুদ্র মনে হয়েছিল। তাদের মালাগুলি, শ্রীল প্রভুপাদ বলছে, মালাগুলি ভ্রমরদের আকৃষ্ট হয়েছিল, কেননা তা ছিল তাজা ফুলের মালা। বৈকুণ্ঠ লোকে সবকিছু তাজা, নতুন ও ছিন্ময়। বৈকুণ্ঠবাসীদের দেহের রং নীলাভ এবং তারা নারায়ণের মতো চতুর্ভুজ। সেখানে সবকিছু হচ্ছে কি টাটকা এবং সবকিছু হচ্ছে চিন্ময়। এই যে ভগবানের যে মালা, সেখানে হচ্ছে সবকিছু হচ্ছে চিন্ময়। সেজন্য শ্রীল প্রভুপাদ বলছেন এই যে বৈকুণ্ঠ ধাম, শ্রীল প্রভুপাদের প্রত্যেকটা মন্দির হচ্ছে কি ভগবত ধামের এম্বাসি। যদি কেউ ভগবত ধামে যেতে চান, যদি কেউ বৈকুণ্ঠ ধামে যেতে চান, আপনারা দেখবেন যদি কেউ, সাধারণত আমরা দেখি যদি কেউ দেশের বাইরে যেতে চান, আমেরিকা, কানাডা, লন্ডন যেতে চাইলে কি করতে হবে আগে, হ্যাঁ, সেই এম্বাসিতে গিয়ে আগে ভিসা লাগাতে হবে সেই দেশে। কিন্তু আপনি আমেরিকার, যেমন আমেরিকার এম্বাসিতে যাবেন, কানাডা এম্বাসিতে যাবেন, সেখানে সেই রাজ্যের, কানাডার যেরকম সেই রাজ্যের পরিবেশ এবং সেই দেশের পতাকা, কিন্তু সেটা বাংলাদেশ, ধরেন আমাদের ঢাকা শহর, সেই ঢাকা শহরে বাংলাদেশের পতাকা উঠবে, তাই না? কিন্তু কানাডা পতাকা উঠছে কোথায়? কানাডা এম্বাসিতে। আপনার ইন্ডিয়ান এম্বাসিতে যাবেন, ইন্ডিয়ান এম্বাসিতে ইন্ডিয়ান পতাকা উঠছে। ঠিক তদ্রূপ শ্রীল প্রভুপাদ বলছেন, প্রভুপাদের প্রত্যেকটা মন্দির হচ্ছে ভগবত ধামের এম্বাসি। যদি কেউ ভগবত ধামে যেতে চান, এই ভগবত ধামের এম্বাসি, সেখানে আছে ভিসা লাগাতে হবে। সেখানে ভিসাটা মানে কি, আপনি দেখুন যারা প্রত্যেক দিন, আমি সেটা দেখেছিলাম, যারা প্রত্যেক দিন মঙ্গল আরতি করেন, এই সময় যে প্রভাবটা কারো মনে কিন্তু অন্য কোনো চিন্তা আসে না। কি চিন্তা আসে? কখন আমি স্নান করে ভগবানকে দর্শন করব, কখন আমি গিয়ে ভগবানের আরতি পাবো, এই চিন্তাটা কিন্তু সবার আসে। সেই বৈকুণ্ঠ ধামে সর্বক্ষণ তারা কি চিন্তা করছেন?
সর্বক্ষণ ভগবানের গুণ মহিমা করছেন। বৃন্দাবনী সর্বক্ষণ ভগবানের গুণ মহিমা করছেন। আপনারা জানেন শ্রীমতী রাধারানী তিনি বলছেন, হে সখীবৃন্দ, হে সখীবৃন্দ, এই বৃন্দাবনের ধামে আমাদের রিপুগুলো, আমাদের মন বলছে আমাদের রিপুগুলো সর্বত্র কি হয় আনন্দিত হচ্ছে। কারণ স্থান কাল এবং পরিবেশে বাধ্য করে রিপুগুলো আনন্দিত হচ্ছে। শ্রীমতী রাধারানী বলছেন, আর কি বলছেন, এই যে বৃন্দাবনের ময়ূর নৃত্য করছে, ভ্রমরা কীর্তন করছেন, গুণগান করছেন, ভগবানের গুণগান করছেন। আর কি সমীরণ, সমীরণ মৃদু শীতল ঠান্ডা বাতাস হাওয়া দিচ্ছেন। আর কি সেখানে সর্বক্ষণ দিব্য আনন্দ প্রত্যরত হচ্ছে। সেজন্য সেখানে কি করছেন, সর্বক্ষণ বলুন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখন আপনি সর্বক্ষণ কৃষ্ণ গুণগান করবেন, কৃষ্ণের কথা চিন্তা করবেন, কারণ শ্রী চৈতন্য মহাপ্রভু দেখিয়েছেন চৈতন্য চরিতামৃতে, কি দেখিয়েছেন, যত্র নত্র তত্র কৃষ্ণ। মহাপ্রভু বলেছেন যত্র নত্র তত্র কৃষ্ণ, যত নত্র যাচ্ছে তত কৃষ্ণ। শ্রী চৈতন্য মহাপ্রভু আর কি বলছেন, বলছেন তিনি সর্বত্র তার ইষ্টদেবকে দর্শন করছেন। সাবর জঙ্গম দেখি না দেখি তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্টদেব স্ফূর্তি। সর্বক্ষণ তার ইষ্টদেবকে যদি আমরা সবসময় আমাদের যিনি ইষ্টদেব তাকে যদি আমরা স্মরণ করি তাহলে আর কোনো সমস্যা নেই। সেজন্য শিল প্রভুপাদ বলছেন তার মন্দিরগুলো, প্রত্যেকটা মন্দির শিল প্রভুপাদের উদ্দেশ্য ছিল বৈকুণ্ঠের পরিবেশ নির্মাণ করা। কিন্তু বৈকুণ্ঠে কেউ এসে প্রবেশ করেও যদি এই যে দ্বারপাল গণের মতো জয় বিজয়ের মতো যদি আমরা সাধু সন্ত মহাত্মাদের প্রতি অসন্তুষ্ট হই, রেগে যাই, তাদের উদ্দেশ্য কি আমরা জানি না, তাহলে কি হবে, মন্দিরে এসে আবার চলে যেতে হবে। সেজন্য শিল প্রভুপাদ চেয়েছিলেন তার প্রত্যেকটা মন্দির হবে ভগবত ধাম, বৈকুণ্ঠ ধামের পরিবেশ। এখন আসুন আমরা বৈকুণ্ঠ ধাম বা ভগবত ধামের পরিবেশ কিভাবে আমরা সৃষ্টি করতে পারি। আপনারা জানেন যে নবম স্কন্ধে বর্ণনা আছেন অম্বরীশ মহারাজের কাহিনী, শৈবই মন কৃষ্ণ পদারবিন্দ, শৈবই মন কৃষ্ণ পদারবিন্দ, বৈকুণ্ঠ শৈবই মন কৃষ্ণ পদারবিন্দ বাসাংশ বৈকুণ্ঠ গুণ বর্ণনা করে হরি মন্দির মার্জন আদি শ্রুতি অষ্টুত সব কথা বোধ হয়। যদি আমরা সর্বক্ষণ আমাদের মন দিয়ে ভগবানের কথা চিন্তা করি, আমাদের বাক্য দিয়ে ভগবানের গুণগান করি, আমাদের হাত দিয়ে ভগবানের সেবা করি, আমাদের পদ দিয়ে মন্দির পরিক্রমা করি, তাহলে সেটা কি হবে, সেটা বৈকুণ্ঠের পরিবেশ সৃষ্টি হবে। তো সেজন্য অম্বরীশ মহারাজ তিনি ছিলেন একজন মহান আদর্শ রাজা। তিনি নববিধা ভক্তি যাজন করেছিলেন, কিন্তু এই কলিযুগে নববিধা ভক্তি যাজন করা সম্ভব নয়। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু সত্যরাজ কানকে বলেছিলেন যে এক কৃষ্ণ নামে করে সর্ব পাপ হয়, নববিধা ভক্তি পূর্ণ নাম হইতে হয়। আর কি বলছেন, জিহ্বার স্পর্শে আচণ্ডালে সবার উত্তরে। আমরা হয়তো অনেকে ভাবতে পারি আমরা দীক্ষা নিয়ে নেই, তাহলে কিভাবে এই হরিনাম করবো, সমস্যা নয়। মহাপ্রভু বলছেন দীক্ষার এই পরিচর্চা বিধি অপেক্ষা না করে জিহ্বার স্পর্শে আচণ্ডালে সবার। জয় জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, গৌরনিতায় পঞ্চত ভগবান কি, জয় শিল প্রভুপাদ কি। চৈতন্য মহাপ্রভু সত্যরাজ কানকে বলেছিলেন দীক্ষার এই পরিচর্চা বিধি অপেক্ষা না করে জিহ্বার স্পর্শে আচণ্ডালে সবার উদ্ধারে। বলুন হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু সত্যদাস কানকি বলেছেন
প্রভু কহে বৈষ্ণব সেবা, প্রভু কহে প্রভু কহে প্রভু কহে নাম সংকীর্তন এবং বৈষ্ণব সেবা দুই শীঘ্র করো, পাবে তুমি শ্রীকৃষ্ণের চরণ। যদি কেউ শ্রীকৃষ্ণের চরণ পেতে চান, বৈকুণ্ঠ পরিবেশ করতে চান, তাহলে কি করতে হবে? নিষ্ঠার সহিত হরিনাম জপ আর বৈষ্ণব সেবা। সেজন্য অম্বরীশ মহারাজ আমাদেরকে দেখিয়ে দিয়েছিলেন তার রাজ্যে। আপনারা জানেন যে তখনকার সময়ে যারা রাজা ছিলেন তাদের অনেক স্ত্রী থাকেন। সেজন্য অম্বরীশ মহারাজের বয়সটা অনেকটা প্রায় বার্ধক্য চলে আসছে। কিন্তু তার রাজাদের কর্তব্য হচ্ছে কেউ যদি তাকে তার বিবাহ করতে চায় বা বিবাহ বন্ধনে তাকে আহ্বান করে, তখন কিন্তু রাজা কি করতে হয়? সম্মতি জ্ঞাপন করতে হয়। সেজন্য অন্য এক রাজ্যের রাজকন্যা তাকে বিবাহ বন্ধনে আহ্বান করেছিলেন। কিন্তু অম্বরীশ মহারাজ কি করেছিলেন? তার যে তলোয়ার দিয়েছিলেন, আর এই তলোয়ারকে পরিক্রমা করে কি তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। আর এই রাজকন্যাকে ওটাই নিয়ে এসেছিলেন। কিন্তু সেই রাজকন্যা ভেবেছিলেন যে আমি কিভাবে এই মহারাজের সংস্পর্শে আমি আসতে পারি, মহারাজের কৃপা আমি কিভাবে লাভ করতে পারি। তিনি সর্বক্ষণ শুধু মহারাজের চিন্তা করতেন, অম্বরীশ মহারাজ। কিন্তু দেখেছেন যে অম্বরীশ মহারাজ তিনি কি করছেন? অম্বরীশ মহারাজ হচ্ছে পরম বৈষ্ণব। তিনি সর্বক্ষণ কৃষ্ণ গুণগান করতেন, তিনি সর্বক্ষণ ভগবানকে নিয়ে চিন্তা করতেন। সেজন্য যেমন আমাদের এখানে পরিবেশ প্রথম থেকে মঙ্গল আরতি থেকে শুরু হয়, ঠিক কিনা? অনেকে দেখেছি 3টা 2:30 তারা ঘুম থেকে উঠে পড়ে। একদম আমাদের দাদু এখানে আছে কিনা 2টা 2:30 থেকে উঠেছে, বয়স 70-80 বছর। 2:30 2টা থেকে উঠে বলুন হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরি হরি, হরিনাম করছেন। কিন্তু ওই রাজকন্যা দেখেছেন তিনি 2:30 3টার দিকে উঠে হরিনাম করছেন, স্নানাদি শেষ করে হরিনাম করছেন, মঙ্গলারতির সময় মঙ্গলারতি করছেন, ভগবানের রাধা মাধবের জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাজের আরতি কীর্তন করছেন, আর দর্শনার্থী গুরু পূজা পাঠ আমরা যা করছি সবকিছু করছেন। কিন্তু সেই রাজকন্যা বলছি তার দিকে আকৃষ্ট হতে বলে, তাকে যদি আমার দিকে আকৃষ্ট করতে তাকে কি করতে হবে? তার আগে গিয়ে মন্দির সুন্দরভাবে কি করছেন? পরিষ্কার করছেন। তার যে ভগবানের যে বাসনপত্র, সব বাসনপত্র কি করছেন? ধৌত করে পরিষ্কার করে সব সাজাই দিচ্ছেন। তখন বলছে কি ব্যাপার, এই আমার আলোয় কি আসছে? এখানে তো কোনো মহিলাদের মাতাজিদের আগমন করার। তখন বলছে আপনি কে? বলছে আমি হচ্ছে আপনার কি নববধূ। এখানে কেন? বলছে না আমি আসছি আপনাকে দর্শন করার জন্য। বলছে এখানে আপনার স্থান নয়। তাহলে আমি কি করতে হবে? বলছে আমি তো আপনার একজন সতীর কর্তব্য হচ্ছে পতির অনুগম হওয়া। বলছে ঠিক আছে, তাহলে অন্তঃপুরীতে আমরা অন্দর মহলে গিয়ে আপনিও আমি যেভাবে কি মঙ্গল আরতি করছি, ভগবানের প্রার্থনা করছি, আমি যেভাবে ভগবানের আরাধনা করছি, তুমিও সেভাবে সেই কার্য শুরু করো। রাজকন্যা গিয়ে অন্দর মহলে সেখানে গিয়ে আমাদের মতো অম্বরীশ মহারাজের মতো যেভাবে মঙ্গল আরতি করতে হয়, জাস্ট টাইম, শিল প্রভুপাদ বলেছেন জাস্ট টাইম মঙ্গল আরতি অ্যাটেন্ড থাকতে হবে যদি আপনি বৈকুণ্ঠিক পরিবেশ করতে চান। মহাপ্রভু বলছেন কি নিজে আচরণ ধর্ম অপরকে শিক্ষা দিতে হবে। আগে নিজে আচরণ করলে এমনিতে কি অন্য কেউ করবে, আপনি আচরণ করবেন না, অন্যকে আচরণ করতে হবে, সম্ভব না। চৈতন্য চরিতামৃতে বলছেন আচার করেন কেহ না করেন প্রচার, প্রচার করেন কেহ না করেন আচার, আচার প্রচার করো দুই কার্য, তিনি জগতের আর্য, তিনি জগতের। আপনি আচার করুন প্রচার করুন, আপনি প্রচার করবেন আচার করবেন না, 8টা 9টা পর্যন্ত আপনি ঘুমাবেন, সম্ভব নয়। আপনি ব্রহ্মচারী জীবন পালন করছেন ঠিক আছে, কিন্তু মঙ্গল আরতির সময় আপনি তখন ব্রহ্মচারী নেই, 7টা পর্যন্ত ঘুমাবেন, সম্ভব? আমার অনেক সময় যারা আমাদের আশেপাশে অনেক গৃহস্থ বৈষ্ণবরা আছে, আমার অনেক সময় তাদের প্রতি এত শ্রদ্ধা এবং এত ভক্তি আসে কেন? আর আমি মন্দিরে থাকি, আশ্রমবাসী ব্রহ্মচারী, আমার কোনো দায়িত্ব নেই। এই যে এখানে আমরা 9টা বাজবে প্রসাদ, আগে তো ভক্তরা সবজি বা রন্ধন সবকিছু করতো, কিন্তু এখন সবজি বানাতে হয় না।
প্রসাদও পরিষ্কার করতে হয় না, রান্না করতে হয় না, সার্ভিসও করলে গুলো, কিন্তু কোনো দায়িত্ব নেই। আর তারা গৃহস্থ, তারা গৃহে আছেন, তাদের ব্যবসা বাণিজ্য চাকরি সব আছে, তারপরে জাস্ট আমি এই মঙ্গল দিয়ে থাকি। আর আমার কোনো দায়িত্ব নেই, আমি মন্দিরে আছি, আমার কোনো হেডিক নেই, কিন্তু যথাসময় মন্দিরে মঙ্গল আরতি আসতে পারি না। তাহলে কিভাবে আমি বৈকুণ্ঠে পরিবেশ সৃষ্টি করবো? সম্ভব নয়। কিন্তু অম্বরীশ মহারাজ কি করছেন, তিনি নিজে আচরণ করে তার এই নববধূ তিনি ভগবানের আরতি করছেন এবং কৃষ্ণ গুণগান করছেন, এবং কি নিষ্ঠা সহিত বলুন, হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, যখন প্রতিদিন আয়োজন করছেন। কিন্তু অম্বরীশ মহারাজ ভাবছেন যে আচ্ছা দেখি আমার নববধূ তিনি কি করছেন, গিয়ে দেখছেন ঠিক তো সুন্দরভাবে আরতি কীর্তন সব অ্যাজ ইট ইজ ভাবে করছেন। কিন্তু মায়েদের একটা জিনিস কিন্তু আছে খুব ভালো, মানে যদি অন্যের মঙ্গল বা ভালো দেখে তারা কিন্তু ভালোভাবে নেয়। দেখছি আরে কি ব্যাপার, আমরা আজকে এতদিন বলে এই রাজা আমাদেরকে দেখতে আসে নাই, আর এই নববধূর আলোয় আমার সেই মহারাজ তিনি আসছেন, তাই নববধূ কি করেন? এখন বলছে নববধূ খুব সকালে 4টার দিকে ঘুমতে উঠে স্নান করেন, মঙ্গল আরতি করেন, কি ভগবানের গুণ কীর্তন করবো। তো ঠিক আছে, তো আমরা শুরু করব। এইভাবে কি করছেন, অন্য অন্য যে স্ত্রীরা আছেন তারাও কিন্তু শুরু করছেন। এইভাবে মহারাজ তার আলো আসে, নববধূর আলো, এভাবে আস্তে আস্তে যারা যারা ভগবত ভক্তি বা এই যাজন করছেন তাদের আলো আসছে। এইভাবে তিনি সম্পূর্ণ রাজ্যে তিনি এই কৃষ্ণ ভাবনামৃত প্রচার করছে। ঠিক তেদ্রূপ আমরা যদি শিল প্রভুপাদের কথা পালন করি, জানেন শাস্ত্রে কি বলছে, মনুষ্য কি বলছে, জীবনে সার্থক করি করে পরোহার, নিজের জীবন সার্থক করি করে পরোপকার। আপনি পরোপকার করে আগে নিজের জীবনটা সার্থক করেন, তারপর হচ্ছে পরোপকার। আগে আপনি ষোলমালা জপ করুন, মঙ্গলারতি করুন, ভাগবত অধ্যয়ন করুন, তাহলে আপনি প্রচার করুন। আমি আগে প্রচারক হব, কিন্তু কি শাস্ত্র নীতি পালন করবো না, তাহলে সম্ভব হবে? কখনো সম্ভব নয়। সেজন্য আমাদের কি করতে, শাস্ত্র নীতি আমাদেরকে পালন করতে হবে। শাস্ত্র নীতি কি আপনারা জানেন, শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের 2য় অধ্যায় 18 নম্বর শ্লোকে বলছে, আমরা প্রতিদিনের শ্লোকে বলি, নষ্ট প্রায়শ অবদেশ নিত্যম ভাগবতম সেবা। ভাগবতম উত্তম শ্লোকের ভক্তির বাবদ নষ্ট কি, নিয়মিত ভাবে শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করলে এবং শুদ্ধ ভক্তির সেবা করলে হৃদয়ের সমস্ত কুলস বিদৃত হয়ে উত্তম শ্লোকের দ্বারা বন্দিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময়ী ভক্তি সুদৃঢ় প্রতিষ্ঠিত হবে। আপনি শুধু কি করতে হবে, নিয়মিত ভাবে শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করতে হবে, আর কি করতে হবে, শুদ্ধ ভক্তি সেবা করতে হবে। হৃদয়ের সমস্ত কুলস বিদৃত হয়ে উত্তম শ্লোকের দ্বারা বন্দিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময়ী ভক্তি সুদৃঢ় প্রতিষ্ঠিত হবে। তার পরিবর্তে শ্লোকে বলছে, তথা রজ তম ভাব কাময় বিবয়াদয়া। এই শ্লোকের বাংলা হচ্ছে যে যখনই হৃদয়ের নষ্টিকি ভক্তির উদয় হয়, আমাদের হৃদয়ে যখনই নষ্টিকি ভক্তির হৃদয়ের উদয় হবে, তখন রজ এবং তমজাত যে কাম ক্রোধ লোভ রিপুসমূহ বিধৃত হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে কাম ক্রোধ লোভ মদ মোহ থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সত্যগুণে প্রবিষ্ট হওয়া সম্ভব না। সেজন্য বলছি, যখনই আমাদের হৃদয়ে নষ্টিকের ভক্তির উদয় হবে, শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের 2য় অধ্যায় 19 নম্বর শ্লোকে, তথা রজ তম ভাব কাম লোভ দয়া ছেতো এতয় অনাবৃত্তম স্থিতম সত্যে প্রসিদ্ধিতম। যখন হৃদয়ে নষ্টিক ভক্তির উদয় হয়, তখন রজ এবং তমগুণের জাত প্রভাব, জাত কাম ক্রোধ লোভ ইত্যাদি রূপগুলো বিধৃত হয়ে যায়। তখন কি হয়, তখন সত্যগুণে সম্পূর্ণরূপে প্রসন্ন হয়। তার পরিবর্তে কি বলছে, যখন আপনি সত্যগুণে অধিষ্ঠিত হয়ে যাবেন, তার পরিবর্তে বলছে, বিদ্যুতি হৃদয় গন্তি চিন্তন্তে সর্বসংশয় ক্রিয়ন্তর সর্বকর্মাণি ঈশ্বর আত্মার হয়। যিনি আত্মার আত্মা পরমাত্মা ভগবানকে দর্শন করতে পারেন, তার সমস্ত কি বলছে সন্দেহ দূর হবে। আমাদের এখনো সন্দেহ আছে, কৃষ্ণ ভগবান না যে পাশে লোকনাথ ভগবান, অনুকূল ভগবান না জগবন্ধু ভগবান, জগৎবন্ধু ভগবান, কি
লোকনাথ ভগবান আর কি জগৎ বন্ধু সুন্দর। কে কে ভগবান? এখনো সন্দেহ আছে, বলছে আমাদের সন্দেহ দূর করতে হবে ভাগবতম অধ্যয়ন করতে। যদি আমরা আত্মার আত্মা পরমাত্মা ভগবানকে দর্শন করতে পারি, তাহলে আমাদের কি হবে? সমস্ত সন্দেহ দূর হবে, হৃদয়ের গ্রন্থি দূর হবে। তারপরে কি বলছে? সমস্ত কর্মফল দূর হয়ে যাবে। আমাদের কি করতে হবে? নিত্যম ভাগবতম সেবা। আর কি বলছেন? বৈকুণ্ঠ ধামের পরিবেশ যদি সৃষ্টি করতে চাই, শ্রীমৎ ভাগবতমে চৈতন্য ভাগবতমে মহাপ্রভু বলছেন। চৈতন্য ভাগবতমে একটু বলি আমি। চৈতন্য ভাগবতে আসলে বিশেষ করে ভক্তির মহিমাতে বেশি গুরুত্ব দিয়েছি। আমরা যদি ভক্তির কি মূল্যায়ন করি, ভক্তদেরকে সম্মান করি, তাহলে কৃষ্ণ বেশি খুশি হন। কারণ ভগবান বলছেন, মোর ভক্ত মোরে বোঝে মাত্র, সে প্রাসঙ্গিক, সে দাম্ভিক, সে নয় মোর প্রসাদের পাত্র। যিনি আমার ভক্তের ভক্ত, তিনি হচ্ছে আমার উত্তম ভক্ত। চৈতন্য ভাগবতে মহাপ্রভু বলছেন, চৈতন্য ভাগবতম কে লিখেছেন? বৃন্দাবন দাস ঠাকুর। মনুষ্য রচিত নারে ঐসে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাসে মুখে ভক্ত শ্রী চৈতন্য। বৃন্দাবন দাস ঠাকুর বলছে, কিন্তু ভক্ত হচ্ছে শ্রী চৈতন্য। এই রূপে সর্বভক্ত কৃষ্ণের শরীর, ইহা বোঝে যেই হয় পরম মহাদীর। কি বলছে? এই মতে সর্বভক্ত কৃষ্ণের শরীর। যারা মন্দিরে আপনার 100-200 ব্রহ্মচারী আছে, তারা কি এই যখন এই জ্ঞানটা আসবে, কি তখন বৈকুণ্ঠ ধাম এমনি সৃষ্টি হয়ে যাবে। কি বলছেন? এই মতে সর্বভক্ত কৃষ্ণের শরীর, ইহা বোঝে ধীর হয় পরম মহাদীর। যখন ইহাকে বুঝবে, যেখানে যারা আছে সব হচ্ছে কি কৃষ্ণ শরীর, কখনো বৈষ্ণব অপরাধ হবে না। এই মতে সর্বভক্ত কৃষ্ণের শরীর, ইহা বোঝে যেই হয় পরম মহাদীর। যখন কেউ বুঝতে পারবে এখানে কৃষ্ণের শরীর সব, তার অপরাধ হবে? কখনো না। তার পরিবর্তে বলছে, অভেদ দৃষ্টিতে কৃষ্ণ বৈষ্ণব বুঝিয়া, যে কৃষ্ণ চরণ সেবে সে যা তরিয়া। কি বলছে? অভেদ দৃষ্টিতে কৃষ্ণ বৈষ্ণব বুঝিয়া, যে শ্রীকৃষ্ণ চরণ সেবে সে যা তরিয়া। অভেদ দৃষ্টিতে বিষ্ণু ভক্ত এবং বৈষ্ণব কোনো পার্থক্য নেই। অভেদ দৃষ্টিতে কৃষ্ণ বৈষ্ণব বুঝিয়া, যে কৃষ্ণ চরণ সেবে সে যা তরিয়া। আর কি বলছেন? তার পরিবর্তে বলছেন, যেই শুনে এসব পণ্য কথা, বৈষ্ণব অপরাধ তার না জন্মে সর্বতা। হরিবল। যারা এইসব গুণগান কি করেন? কীর্তন করেন এবং শুনেন, বলছে বৈষ্ণব অপরাধ তার না জন্মে সর্বতা। কখনো আপনি বৈষ্ণব অপরাধ জন্মে না। আজকে আমরা দেখেছি বৈষ্ণব অপরাধের জন্য কি অনেকেই আমরা আশ্রমে আছি, কিন্তু থাকতে পারে না। কি বলছেন? আশ্রমে আসা, বৈকুণ্ঠ ধামে আসা যেমন সহজ, তার চেয়ে সহজ হচ্ছে মন্দির থেকে বেরিয়ে যাওয়া। সেজন্য বলছি, অভেদ দৃষ্টিতে কৃষ্ণ বৈষ্ণব বুঝিয়া, যে শ্রীকৃষ্ণ চরণ সেবে সে যা তরিয়া। তার পরিবর্তে বলছি বৈষ্ণব। তারপরে বলছে, তথাপিও বৈষ্ণবের নিন্দে যে জন, তারও শাস্তি আছে জন্মে জন্মে চৈতন্য নারায়ণ। তারপরে যদি আমরা বৈষ্ণবদের নিন্দা করি, এই বৈষ্ণব তো এইরকম, তিনি এইরকম করছে, তিনি এই কার্য করছেন, তাহলে আর আপনি এই রাজ্যে বৈকুণ্ঠ রাজ্যে থাকা সম্ভব নয়। কিভাবে চলে যাবেন আপনি নিজেই বুঝতে পারবেন না। আমরা যখন বৃন্দাবনে যাই, বৃন্দাবনে যদি কেউ গৃহের বা বাড়ির কথা কোনো চিন্তা করে, সেই দামে থাকতে পারবে না, রাধারানী আপনাকে রাখবে না। সেজন্য কি করতে হবে? সর্বক্ষণ বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন আমি কিছু নির্দেশ আলোচনা করবো, 2 মিনিট সময় আছে। আপনারা জানেন চৈতন্য চরিতামৃতে শ্রী চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারত বঙ্কট ভট্ট, তার গিয়ে 4 মাস ছিলেন। তার পুত্র হচ্ছে কি রঘুনাথ দাস গোস্বামী। কিন্তু রঘুনাথ দাস গোস্বামী না, রঘুনাথ দাস গোপাল ভট্ট গোপাল ভট্ট গোস্বামী। গোপাল ভট্ট গোস্বামী যখন
তার পিতা মাতা যখন বিয়োগ হওয়ার পরে যখন মহাপ্রভুর কাছে এসেছিলেন, তখন মহাপ্রভু বলেছিলেন এই দুইটা নির্দেশ আমি বলতে চাই। নির্দেশটা কি? মহাপ্রভু বলেছিলেন, ভাগবতম পরসদা, ভাগবতম পরসদা, কর কৃষ্ণ নাম, অচিরাদ করিবেন কৃপা। কৃষ্ণ ভগবান এইবার আমাদের কি করতে হবে? ভাগবত পরসদা লহ কৃষ্ণ নাম, অচিরাদ করিবেন কৃপা। কৃষ্ণ ভগবান, যদি আমরা এই ভাগবতমে আশ্রয় আসি আর হরিনাম করি, তাহলে অচিরেই কৃষ্ণ ভগবান আমাদের কৃপা করবেন। আর কি বলছেন তার পরিবর্তে? শুনে কি বলছেন? অত্যন্ত সুন্দর। কি বলছেন তার পরিবর্তে? চৈতন্য চৈতন্য পড়বেন। বলছে বৈষ্ণবের গ্রাম্য, বলছে গ্রাম্য গ্রাম্য বার্তা না শুনিবি। তখন তাকে মানে গোপাল ভট্ট গোস্বামীকে বলেছিলেন, গ্রাম্য বার্তা না শুনিবে, না কহিবে জিব্বা, কৃষ্ণ কৃষ্ণ কথা পূজা আদি অষ্টকালীন যা। কি বলছেন? বলছে গ্রাম্য বার্তা না শুনিবে, না কহিবে জিব্বা, কৃষ্ণ কথা পূজা আদি অষ্টকালীন যা। সেজন্য আমাদের কি করতে হবে? যাতে গ্রাম্য কথা, আমি দেখেছিলাম অনেক সময় মন্দিরে মাতাজিরা আসেন, আসে কি ওই গ্রাম্য কথা, গৃহের কথা মন্দিরে এসে আলোচনা করা যাবে না। আলোচনা কি করতে হবে? একমাত্র রাধা মাধব জগন্নাথ বলদেবের কোনো গান করতে হবে। তাহলে কি হবে? আপনি যদি এখানে এসে আপনি গৃহের কোনো গান করছেন, আপনি গৃহে আছেন, আর গৃহে গিয়ে যদি ভগবানের কোনো গান করেন, তা আপনি ভগবত ধামে আছেন। তাহলে আমাদের কি করতে হবে? সেজন্য বৈষ্ণব অপরাধ, গুরু মহারাজ বলছে বৈষ্ণব অপরাধ সবচেয়ে ডেঞ্জারাস, আমাদের এই সবচেয়ে মারাত্মক বৈষ্ণব অপরাধ। বৈষ্ণব অপরাধের জন্য আমাদের ভক্তিপত্র শুষ্ক হয়ে যা, বৈকুণ্ঠ ধামে যা আছি সেটা আমাদের উপলব্ধি হয় না। সেজন্য বলছি আমাদের কি করতে হবে? যদিও আমারও সেটা হয় না, আমি আপনাদের কাছে বলি যাতে আমার সেটা হয়। বলছে বৈষ্ণবীর গুণগাহী, বৈষ্ণবের গুণগাহী, না দেখিয়ে দোষ, কাই মনো বাক্যে করো বৈষ্ণবের সন্তোষ। বৈষ্ণবের কোনো দোষ দেখা যাবে না। আর কি করতে হবে? কি করতে হবে? আর কোনো দোষ দর্শন করা যাবে না, সর্বক্ষণ কোনো মহিমা করতে হবে। বৈষ্ণব এবং বিষ্ণু ভক্ত কোনো পার্থক্য নেই। তো হরে কৃষ্ণ, ঘন্টা বেজে গেছে, আমার অনেক অপরাধ, আপনারা ক্ষমা করবেন।